সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একই বক্তব্য, ক্যান্সার হলে একটি মরণবিধি। ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, তার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই চারটে হলো মরণবিধি হিসাবে সারা বিশ্বে পরিচিত এবং সব ডাক্তার একই মত, যেটা সাময়িক চিকিৎসা হয়, সুন্দরভাবে সুস্থ হয়। আমি বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়। এর মধ্যে একজন ক্যান্সার রোগী যিনি বাংলাদেশ এবং ইন্ডিয়া চিকিৎসা করে আমার কাছে যখন আসছেন, কি অবস্থায় ছিলেন, এখন কি অবস্থায় আছেন, আমরা আপনাদেরকে সরাসরি ওনার সাক্ষাৎ। আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে সুস্থ হয়েছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাবো। আপনার নামটা আগে বলুন। আপনার পিতার নাম, আপনার এই গ্রাম, আচ্ছা আচ্ছা, আপনার সাথে আছেন উনি কি? উনি হলো আপনার বোন, উনি হলো আপনার দাদু। ওদেরকে আপনি তখন ফুল ফ্যামিলি নিয়ে আসেন আমার কাছে চিকিৎসা করেন। আমি ফুল ফ্যামিলিতে চিকিৎসক আমি। তো আপনি কোথায় কিভাবে চিকিৎসা শুরু হয়েছেন, কেন অসুস্থ হয়েছেন, একটু বিস্তারিত বলেন। হঠাৎ আপনার শরীর খারাপ, আপনার জন্ডিস মনে করছেন, জন্ডিস হওয়ার পরে চিকিৎসা দিন, তারপর দেখছেন হেপাটাইটিস বি হয়ে গেছে। যখন লিভার সিরোসিস ধরা পড়ছে তখন আমরা চলে গেছেন ইন্ডিয়া। লিভার হসপিটাল স্যার, ওখানে একটা অপশন দিয়েছিল লিভার ট্রান্সপ্লান্ট। লিভার ট্রান্সপ্লান্ট করে তো কত টাকা চাচ্ছিল আপনার কাছে? বাংলাদেশ থেকে 30-35 লক্ষ রুপি হইলে ইন্ডিয়াতে আপনার প্রায় 70 লক্ষ টাকা। বাংলাদেশে প্রায় 70। ওইটার একটা সমস্যা স্যার, ওই যে ডোনা দিতে হবে, ওদের মানে ডোনা দিতে হবে, ওরা ডোনা দিচ্ছে। আমি 3 জায়গায় গেছি ডোনারের জন্য। এরপরে 3টা হসপিটালে সিদ্ধান্ত দিল একটা টেস্ট অপারেশন আছে। এরপরে এটা রগের মাধ্যমে দিয়ে এটা অংশটুকু জ্বালাচ্ছে। আমি দিল্লিতে করছি, কিন্তু তারা কোনো ওষুধের দ্বারা সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই বা কোনো অপারেশন সুযোগ নাই, ট্রান্সফার ছাড়া কোনো রাস্তা নাই আপনাকে বলেছে। পরে আমি দিল্লিতে এটা অপারেশন করার পর কিছু এক্সাইটমেন্ট ভালো ছিলাম। পরে ওখান থেকে আবার এটা আমার পাশের সাইডে যায়, আবার সাইডে শুরু গেছে। পরে এইভাবে আমার আবার জটিল বেড়ে যাচ্ছে, করতেছে। লাস্টে আমি আবার ওখানে প্রায় জটিল কমাইতে পারে না, প্রায় 7-8 লক্ষ টাকা আমার বাংলাদেশের টাকা চলে গেছে প্রায় 1 মাসে, তবু জটিল সময় নেয়। পরে তারা সিদ্ধান্ত দিল যে প্রতি 21 দিনে একটা থেরাপি দেওয়ার জন্য। প্রতি থেরাপি মূল্য ইন্ডিয়ান রুপি 1.5 লক্ষ, তাহলে বাংলাদেশে 3টা থেরাপি প্রায় 3 লাখ। তখন আমি উপরওয়ালার উপর নির্ভর করে চলে আসছি যে আমার মানে উপরওয়ালা যদি আমাকে প্রায় আছে আমি বাঁচতে পারবো, কারণ আমার সম্ভব না। ওটা প্রায় 100 টাকার উপরে অলরেডি চলে গেছে বাংলাদেশ, সারা বাংলাদেশের খবরগুলো আছে। তারপর পরে স্যারের সঙ্গে করেছি ইউটিউবের মাধ্যমে। বিশেষ করে আমরা যে কথা বলতে, ওনারা যে লাইনে ওনারা ডাকছিল, ওই লাইনে ওরা সারা দিলে প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো চলে যাইত। প্রথমেই 1 কোটি টাকার হিসাব, পরবর্তীতে আরো এখন এই থেরাপি হলো 3 লাখ টাকা, পরবর্তীতে থেরাপি হয়তো 8 লাখ 9 লাখ টাকা হলো, প্রায় 2 থেকে 3 কোটি টাকার হিসাব চলে আসতো। লাস্টে ওনাকে ডেট ফিরে দেশে পাঠাইত। যাই হোক, এরপরে আমরা আপনার ইন্ডিয়া থেকে চলে আসছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল স্যার, একদম আমি মানে মৃত অবস্থার মতো, যে আমার পায়ে প্যাটের পানি চলে এসেছিল। আমি নিজেও বিশ্বাস করছি আমি মারা যাবো, এটা আমি নিজেই বিশ্বাস করলাম যে আমি মারা যাবো। পরে স্যারের সন্ধান পাইছি, স্যার ওই যে হবিগঞ্জ যেতে পারছেন, আবার এখানে পুরাটোর কল্পনাতে পারছেন। তো আমি সরাসরি হবিগঞ্জ চলে গেছি, এখানে জায়গাটা চিনি নাই। স্যার ওখানে চিকিৎসা নেওয়ার পর থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে। এবং থেকে আমি স্যারের আমার চিকিৎসা শুরু করার পরে কতদিন পরে আপনি সুস্থতা পেয়েছেন? আমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গেছি। 1 মাসের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে গেছেন। আমার কাছে আসছেন যেহেতু আপনার 4-5 জনের ধরে ফ্ল্যাট নিয়ে আসছেন, আর 1 মাস পরে আপনি কতদিন পরে হাঁটা চলাফেরা স্বাভাবিক
স্বাভাবিক হয়েছে? এই আমি 1 মাস পরে মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। এই এখন আল্লাহ তারপরে দোয়া সবাই দোয়ায় আমি এখন ভালো আছি। এখন এখন আপনার পেটটা একটু দেখান দেশবাসী, এখন একেবারেই স্বাভাবিক, একবারেই স্বাভাবিক, একবারে একটা মানে যে সুস্থ মানুষের পেটে যে গ্যাসটা থাকে সেটাও না, একদম লেভেল আমরা পেয়েছি। সম্মানিত দেশবাসী, ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নেই, এটা হলো আমার বক্তব্য। যেহেতু সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্যের বিপক্ষে একটা বক্তব্য, আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, যারা এমবিবিএস, এফসিএস, এফএসএস যে কোনো লেভেলের ডাক্তার হন, আর যারা হোমিও ডাক্তার আছেন, বিএসএমএস, ডিএসএমএস 20 বছর 30 বছর অভিজ্ঞ যারা যেভাবে আছেন, আপনাদের কাছে যদি ক্যান্সার ভালো হয় আমি আপনাদের সাথে আমি আপনাদের সাথে কাজ করবো। আপনারা যেখানে থাকেন আমাকে ইনভাইট করেন, আমি আপনাদের সাথে কাজ করবো। আর যদি আপনারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, আপনারা আমার সহযোদ্ধা হন, আমরা সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করে পৃথিবী থেকে ক্যান্সার মুক্ত বাংলাদেশ স্যার, করতে একটা চাই। জিনিস হলো স্যার, ওই যে অনেকে জানতে চাইছিল আমার হ্যাপাটাইটিস বিটা কি সবাই নির্মূল হয় কিনা বা চিকিৎসা করেন কিনা, এটা একটু হ্যাঁ, বিশেষ করে আপনারা উনি জানেন হেপাটাইটিস বি থেকে লিভার সিরোসিস বা ক্যান্সারটা হয়েছে। তো হেপাটাইটিস থেকে যদি ক্যান্সার হয়, ক্যান্সারই যদি ভালো হয়, হেপাটাইটিস বি ভালো হবে না কেন? আল্লাহর রহস্য মতে আমার 30 বছর ডাক্তারি লেভেল যতগুলো হেপাটাইটিস বি চিকিৎসা করছে একজনও বাকি নাই, সবাই সুন্দরভাবে সুস্থ হয়েছে। এর চেয়ে ভয়ানক হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইচআইভি, সেইগুলো সুন্দরভাবে সুস্থ হয়।